দেখতে তো ভালোই আছে এবং খেতে কেমন হবে তা জানি না। সময় 9টা বেজে 5 মিনিট আর আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল নিজের গন্তব্যের দিকে। যে ট্রেনের কাশ্মীরের অবস্থা কিন্তু শোচনীয়, মানে কিভাবে করে রেখেছে দেখতে পারেন। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমি কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়িয়ে আছি। আর আজকে আমাদের একটা জার্নি হতে চলেছে কাজিরাঙ্গা এক্সপ্রেস, অর্থাৎ 13181 কলকাতা টু শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেসে। আর আমরা কিন্তু শিলঘাট টাউন পর্যন্ত যাচ্ছি না, আমরা নিউ জলপাইগুড়ি জাংশন পর্যন্ত যাব, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। আমি কলকাতায় গেছিলাম 2 দিন আগে। হ্যাঁ, তো আমাদের ট্রেন কলকাতা থেকে এনজিপি পর্যন্ত যেতে 570 কিলোমিটার পথ অতিক্রম করে যাবে। আর আমাদের ট্রেনের আজকে আমাদের জার্নি হতে চলেছে থার্ড এসি ইকোনমি ক্লাসে, অর্থাৎ যে কোচটা ইন্ডিয়ান রেলওয়ে ডিজাইন করেছিল ইকোনমিক্যাল ক্লাসের জন্য, মানে যারা থার্ড এসি এফোর্ড করতে পারবে না তারা এই থার্ড এসি ইকোনমি ক্লাসটা এফোর্ড করতে পারবে। কিন্তু সেই রকম কোনো পার্থক্য নেই, মানে পার্থক্য রয়েছে ওই 10% ফেয়ারে। হ্যাঁ, যদি থার্ড এসিতে যদি আপনার 900 টাকা হয়, 940 টাকা হয়, তাহলে ওই থার্ড এসি ইকোনমিতে মোটামুটি ওই 800 টাকার মতো। হ্যাঁ, তো আমরা আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আর মডার্ন কোচ তো বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আর সৌন্দর্য বজায় রাখা, কিন্তু যে স্পেসটা কোচের মধ্যে যে স্পেসটা সেটা কিন্তু খুবই কম। আমাদের ট্রেন কিছু ঘরের মধ্যে চলে যাবে 15 মিনিটের মধ্যে। হ্যাঁ, আর আজকে আমাদের ট্রেনের 4টে হল্ট রয়েছে, সেটি হচ্ছে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট জংশন আর মালদা টাউন। তারপরে কিন্তু আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাবো আর নিজের ট্রেনটাকে ছেড়ে দেবো এবং ট্রেন কিন্তু নিজের যাত্রা অক্ষুণ্ণ রেখে যাবে। আর বেশি দেরি করবো না, ট্রেনে উঠে যাবো, আপনাদেরকে দেখাবো কোচটা কেমন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানো যাক। এই যে এটা হচ্ছে আমাদের কোচ আমাদের M1। আর বলতে গেলে দেখেন এই থার্ড এসির তুলনায় জানলাগুলো কিন্তু খুব ছোট ছোট, তার জন্যই আর কি বলছি যে এখানে কিন্তু স্পেসের অভাব আছে। সেটা কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। ওখানে আমরা ভিতরে চলে যাই। আর ওদিকে বলতে গেলে এই যে থার্ড এসি বা অন্যান্য কোচের তুলনায় যে গেটের যে ওয়াইডনেসটা, এটা কিন্তু ইকোনমিক্যাল ক্লাসে কিন্তু বেশি। আর একটা কথা হচ্ছে এই যে আমরা যখনই এই স্লাইডিং বোর্ডটা প্রেস করবো, মানে এত পাওয়ার দিতে হচ্ছে, এটা তো খোলাই মুশকিল রে ভাই। আমাদের সিট আজকে 12 নম্বর সিট লোয়ার। আর কোচের মধ্যে যদি বলি, একটা আয়না রয়েছে আর চার্জিং পোর্ট রয়েছে, আর এদিকে একটা চার্জিং পোর্ট রয়েছে, আর এই যে একটা কিন্তু লাইট দেওয়া আছে, যেটা এখন চলছে না, চলছে। এটা হচ্ছে রিডিং লাইট। আর এটা বেশ বড় একটা খাওয়ার জন্য ট্রে দেওয়া রয়েছে। আর যদি কথা বলি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে থার্ড এসির তুলনায় কিন্তু থার্ড এসি ইকোনমিক্যাল ক্লাসের স্পেসটা কিন্তু খুব কম। হ্যাঁ, আর খুব চাপাচাপি জায়গা। 3টে বালিশ দিয়েছে। আর এই আমার কো প্যাসেঞ্জাররা আমার সাথে কথা বলছিল। গুড মর্নিং। মর্নিং। আপনারা কত পর্যন্ত যাচ্ছেন? জয় মা তারা রামপুরহাট পর্যন্ত যাচ্ছে। খুব ভালো একটা বিষয় যে রামপুরহাটে কিন্তু মা তারার যে মন্দির রয়েছে, আমার কখনো দর্শন করা হয়নি। একদম দারুণ আসছে দাদা, দারুণ। মায়ের দর্শন করতে যাচ্ছি, একদম সুন্দর সুন্দর। জয় মা তারা। হ্যাঁ, তো এই যে থার্ড এসির যে আপারে ওঠার জন্য যে জিনিসগুলো হয়, যে রেক গুলো, ওগুলোর তুলনায় কিন্তু এগুলো আলাদা। হ্যাঁ, সময় 9টা বেজে 5 মিনিট আর আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল নিজের গন্তব্যের দিকে। 13181 কলকাতা থেকে শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে 1 জানুয়ারি 2019-এ। এই ট্রেনকে অপারেট করে থাকেন
ইস্টার্ন রেলওয়ে জোন। আর এই ট্রেন নিজের যাত্রার পথে দুটি জোনকে অ্যাটাচ করে। একটি হলো ইস্টার্ন রেলওয়ে জোন আর অপরটি হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন। এই দুটি জোনের মধ্যে দিয়ে যাত্রা সম্পূর্ণ করে এই ট্রেন আমাদের শিলঘাট টাউনে পৌঁছে দেয়। তাহলে দাদা এবার বলে যাবে কি জয় তারা, জয় তারা। তারাপীঠে যাচ্ছি একদম। মাকে দর্শন করতে। বাহ 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 মাকে দর্শন করো আর কাউকে কিছু দরকার পড়বে না। বাহ বাহ। তাহলে আমরা তাহলে একসাথেই যাত্রাটা কন্টিনিউ করি। হ্যাঁ, সুন্দর, চলো। এনজিপি পর্যন্ত যেতে এই ট্রেন সময় নেবে 10 ঘন্টা। সপ্তাহের প্রতি সোমবারে এই ট্রেন কলকাতা স্টেশন থেকে সকাল 9:05 ছেড়ে যায় এবং পরের দিন 7:30 আমাদের শিলঘাট টাউন স্টেশনে পৌঁছে দেয়। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে যাচ্ছি, যেটি হুগলি নদীর উপর বিস্তৃত। আর হুগলি নদীর ঠিক পাশেই গড়ে উঠেছিল দক্ষিণেশ্বর মন্দির, অর্থাৎ দক্ষিণেশ্বর মায়ের মন্দির। মা তারার মন্দির গড়ে তুলেছিলেন 1855 সালে রানী রাসমণি এবং এখানকার মুখ্য পণ্ডিত ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এই দক্ষিণেশ্বর মন্দিরে আসেন মায়ের দর্শনের জন্য। আপনারাও চাইলে অবশ্যই ট্রেনে করে, বাসে করে বা অন্যান্য পরিবহন করে অবশ্যই একবার আসতে পারেন এবং দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে যেতে পারেন। আর যারা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটিকে। আর ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকুন, কারণ একটা জিনিস মিস হয়ে গেলে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। বন্ধুরা, ট্রেনটা জাস্ট চালু হলো। হ্যাঁ, আমি যদি বেসিনের কথা বলি তাহলে মনে হচ্ছে যে ট্রেন একদিন আগের থেকে চালু হয়েছে এবং তার 24 ঘন্টা হয়ে গেছে। মানে দেখেন এই অবস্থা। গুটকা, আর মানুষকে বলা হয় যে এই কথাটা যে গুটকা খেয়ে প্লিজ এইসব জায়গায় ফেলবেন না, সৌন্দর্য নষ্ট হয়, জায়গা অপরিষ্কার মনে হয়। ট্রেনটা জাস্ট চালু হলো, দেখেন গুটকা খেয়ে কীভাবে ফেলেছে, জিনিসটা ভালো না। প্লিজ গুটকাটা অ্যাভয়েড করুন। হ্যাঁ, আর বাকি পরিষ্কার পরিচ্ছন্নতা তো রয়েছে অন্যান্য জায়গায়। বেসিনের অবস্থা কিন্তু প্রচুর খারাপ, আর জল পড়ছে, হ্যান্ড ওয়াশ নেই। হ্যাঁ, 2500 স্কোয়ার ফিট আর ভালো নিতে গেলে আইফোন না এখন আর কোনো পারচেজের কোনো সিস্টেম নেই, শুধু ইউটিউব করো, বিজনেস করো, পারচেসে কোনো সিস্টেম নেই, ফ্রি, সব ফ্রি। আইফোন ফ্রি দে। কিন্তু না, আগে ছিল কি শেয়ার করা যাবে নাকি আইফোনে? কিছু ইউজ করতে গেলে পয়সা দিয়ে কিনতে হতো, এখন পয়সা লাগে না। আইফোনে কি শেয়ার করতে পারবে? হ্যাঁ, আরামসে, আরামসে। আইফোনের শেয়ার বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। এবং আরেকটা কথা বলে রাখি যে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের কোচ রয়েছে, অর্থাৎ খাবার দাবার কিন্তু আপনারা ট্রেনেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মানে রাত, দুপুর বা দিনের ব্রেকফাস্ট হোক, আপনারা কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারবেন। মানে এটা নিজের মর্জি মতো। আবার আপনারা চাইলে আইআরসিটিসির অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু খাবার অর্ডার করে নিতে পারেন। বর্তমান পর্যন্ত আমাদের ট্রেনের নন স্টপ 98 কিলোমিটার রান রয়েছে। সামনেই শক্তিগড় স্টেশন, আর সেখানেই আমাদের সাথে দেখা হতে চলেছে 12322 মুম্বাই সিএসএমটি টু হাওড়া মেল।
কি মুর্শিদাবাদ বর্ধমান নাকি এটা? কলকাতা থেকে ছেড়ে এনজেপি যাওয়ার পথে আমাদের ট্রেন তার প্রথম হল্ট বর্ধমান জংশনে এসে পৌঁছালো এবং সে তার যাত্রাপথের 98 কিলোমিটার পথ অতিক্রম করে আসলো এবং বর্ধমান জংশনে তার হল্ট রয়েছে 2 মিনিটের। আর সে কিন্তু 10 মিনিট লেটে চলছে, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেটে চলছে। শুধুমাত্র 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমাদের কো প্যাসেঞ্জাররা মানে খাবার নিতে গিয়েছিল, এখনই কিন্তু পড়ে যেত। বর্ধমান জংশন থেকে ছেড়ে আমাদের পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন। এদিকে এদিকে ও বাবা আবার দিল মঙ্গল চিন্তামণি আবার দিল মঙ্গল চিন্তামণি প্রেম করে দুই শোনে ভাই পাগল জনে ও বলি কঠিন সাধন ভজনে তাই তো তারা বামার ডাকে সারা দিয়েছে তারা বিদের বামার মাকে ভালোবেসেছে করলো সমর্পণ তাই তো বামা ছিল তাকে ওই রাধা চরণ যুগল চরণ পেয়ে বামা যুগল চরণ পেয়ে চাপা ধন্য হয়েছে তাই তো তারা বামার কাছে সারা দিয়েছে তারা বিদের বামার মাকে ভালোবেসেছে। এই যে এই লাইনটা আপনারা দেখছেন, এটা চলে গেল দুর্গাপুর, আসানসোল এবং ধানবাদের দিকে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের ট্রেন 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস তার যাত্রাপথের 150 কিলোমিটার পথ অতিক্রম করে আসলো। আর বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিটে। আর বলতে গেলে বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত তার ঐতিহ্যবাহী সেই স্থাপত্যগুলো এবং রবীন্দ্রনাথের জন্য। আর এটি একটি ঐতিহাসিক শহর আর খুব সুন্দর একটি জায়গা, আপনারা কিন্তু অবশ্যই এসে ঘুরতে পারেন। হ্যাঁ, আর আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। নিজের নির্ধারিত সময় আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন তার 3 নম্বর হল্টের দিকে এগিয়ে চলেছে, যা হচ্ছে রামপুরহাট জংশন। তো যে ট্রেনের ডাস্টবিনের অবস্থা কিন্তু শোচনীয়, মানে কীভাবে করে রেখেছে দেখতে পারেন। আর পেছনটার একটা যদি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তাহলে পেছনটা কিন্তু খুব ছোটো, মানে যদি আপনি মুখ ধুতে চান বা অন্য কিছু ধুতে চান জল দিয়ে, আপনার কিন্তু জলটা বাইরে চলে আসে, ওই জল বাইরে এসে কিন্তু পুরো ভিড়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, তো স্পোর্টসে যদি কোনো রকমের অগ্নিকাণ্ড ঘটে তাহলে কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বোতল হোল্ডার। হ্যাঁ,
এটাতে আপনারা কিন্তু বোতল রাখতে পারেন, এইভাবে বোতল রাখতে পারেন। হ্যাঁ, যতদিন না দুর্গা পূজা হচ্ছে বৃষ্টিটাও কমবে না। অনুগ্রহ করে শুনবেন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন কিন্তু তার 3 নম্বর হল্ট রামপুরহাট জংশনে এসে দাঁড়াবে। এখানে তার হল্ট 2 মিনিটে, আর সে তার যাত্রাপথে 211 কিলোমিটার পথ অতিক্রম করে আসবে। আর রামপুরহাটের একটি বিশেষত্ব হলো এখানে কিন্তু মা তারার মন্দির রয়েছে। আর সবাই বলে থাকে যে এই মা তারা কিন্তু খুব জাগ্রত। আপনার মনস্কামনা কিন্তু, আপনার যা মনস্কামনা আছে আপনি বললে কিন্তু পূরণ হতে পারে। আপনারা অবশ্যই একবার দর্শন করবেন, আসবেন এবং ঘুরে যাবেন রামপুরহাটের তারাপীঠ মায়ের মন্দির। এই যাত্রায় আমার কিছু সহযাত্রী রামপুরহাটেই নেমে গেল এবং তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এই ভিডিও ক্লিপটাতে ভয়েস আসেনি, কেননা অনেক কথা বলা হয়েছিল। হ্যাঁ, মানে অনেক গল্পগুজব লাস্টের দিকে, তো ক্লিপটা আসেনি কারণ আমার মাইক্রোফোনে হয়তো কোনো প্রবলেম দেখা দিয়ে গেছিলো। আর তারা রামপুরহাটে এসেছিলো মায়ের মন্দিরে, তাই তারা এখানেই নেমে গেল। 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন রামপুরহাট জংশন ছেড়ে দিল।